ব্যাঙ্গালোরে বসে লাউ শাক পোস্ত করেছি বড়ি দিয়ে, আর সাথে রয়েছে মাছের ঝাল আলু পটল দিয়ে। তো মেনুটা তো ফার্স্টে তোমাদের বলেই দিলাম। আজকে হচ্ছে লাউ শাক, আর লাউ শাক পোস্ত দিয়ে করেছি। আর হচ্ছে মাছের ঝোল, না একটু ঝাল ঝাল টাইপেরই রেখেছি। পটল দিয়ে করেছি, আলু আর পটল দিয়ে। এইমাত্র জাস্ট রান্না শেষ হলো, আমি একটু তাই ক্লান্ত হয়ে গেছি, এই জাস্ট খেতে বসলাম। আজ একটু দেরি করে রান্না করেছি। তো চলো, ব্যাঙ্গালোরে বসে লাউ শাক খাচ্ছি। ঠিক আছে, আরো অনেক কিছু আনিয়েছি কলকাতা থেকে। স্টার্ট করি। হুম, দারুন, দারুন খেতে, দারুন। কলকাতার একটা মানে অনলাইন আছে সব, সেখান থেকে আনিয়েছি। এবার তোমরা এক একদিন এক একটা জিনিস দেখবে খেতে, আর বলবে দিদি কি করে তুমি পাচ্ছ ওগুলো ব্যাঙ্গালোরে বসে। ওই যে বললাম না, প্রকৃতির সাথে কিন্তু আমার আবার খুব কানেকশন। প্রকৃতি যেই দেখেছে আমি খাওয়ার ভিডিও বানাচ্ছি, অনেক কিছু জুটিয়ে দিচ্ছে। আর বসে বসে অনেক গল্প করছি তোমাদের সাথে, তো জুটিয়ে দিচ্ছে প্রকৃতি। আগে এত বছরে কোনোদিনও আমরা লাউ শাক খেয়েছি? কোনোদিন খাইনি। ব্যাঙ্গালোরে কেউ লাউ শাক কিনতে পারবে? একটু সল্ট নিলাম। আর কিন্তু সল্ট একটু কমই দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, তখন আমরা দুজনে টেস্ট করেছি, তারপর আমি আর সল্ট দিইনি। থাক, একটু কম থাক। বেশ একটু মিষ্টি মিষ্টি। পোস্ত দিয়েছি এর মধ্যে, পোস্ত দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, একটু জিরে দিয়েছি, একটু মৌরি দিয়েছি। দারুণ খেতে হয়েছে। অনেকগুলো ডাটা খেয়েছি আমি আর অয়ন বসে বসে। একটা আটি লাউ শাক আনিয়েছিলাম, তোমার 55 টাকার মতো নিয়েছে, যেটা কলকাতায় হয়তো 10-20 টাকাই নেবে হয়তো, হার্ডলি। তবুও খাচ্ছি তো, কত বছর বাদে যে লাউ শাক খাচ্ছি না, তো কি বলবো তোমাদের। যা পাচ্ছ না, একদম ভগবানের আশীর্বাদ বলে মাথায় তুলে রাখো। ওই ব্যাংকে গাদা গাদা ওই নোট পড়ে থাকলেও না, জীবনে আনন্দ পাবে না, তাই না বলো অয়ন? এইসবই হচ্ছে আসল সম্পদ। যার বাড়িতে গাছ আছে, পুকুর আছে, খাদ্য আছে অপর্যাপ্ত, সব থেকে সে বড়লোক। যার ব্যাংকে এত এত নোটের বান্ডিল, সে নয়। সেটা আমরা এতদিনে বুঝে গেছি। দুটোই দরকার, পয়সারও দরকার, কিন্তু ব্যাংকে পয়সা থাকলে সে সবচেয়ে বড়লোক নয়। ব্যাংকে তোমার কাছে প্রচুর পয়সা, তুমি শাক সবজি সবকিছুই কিনে খাচ্ছ দামি দামি, কিন্তু সবই তোমার ওই ওষুধ দেওয়া, সার দেওয়া। এবার ধরো তোমার নিজের জমি জায়গা, সেখানে তুমি ঠিক করলে আমি সার দেওয়া ফসল খাবো না, নিজের মতন করে শস্য চাষ করবো আর খাবো। তাহলে বলো কে বড় লোক? তুমি দাম দিয়ে ওই টেট্রা দুধ খাচ্ছ, আর আরেকজন বাড়ির গরুর দুধ খাচ্ছে, তো বলো কে বড় লোক? তুমি অত টাকা দিয়ে একটা দুধের কৌটো কিনছো, পুরনো বাসি দুধ, তার মধ্যে আদৌ দুধ আছে কি নেই, কেমিক্যালে ভর্তি, সিল্ড প্যাক করা। আর না যার বাড়িতে গরু আছে সে রোজ গরুর দুধ দোয়াচ্ছে আর খাচ্ছে, কে বড় লোক, তুমি না সে? তাই না? তোমার পয়সা হসপিটালেই চলে যাচ্ছে, আর কারুর পয়সা সে নেচে গেয়ে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে নাচছে ঘুরছে ফিরছে, তার কোনো ব্র্যান্ডেড জামা কাপড় কোনো কিছু তার প্রয়োজন নেই, হেসে খেলে নেচে গেয়ে বেড়াচ্ছে, সুস্থ শরীর। কে বড় লোক? তুমি টাটা হসপিটালে বসে আছো, লক্ষ লক্ষ টাকা খরচা করছো। লঙ্কা ইসের? এই যো, এই লঙ্কাটা খুঁজছিলাম অয়নের পাতে। কি ভালো হয়েছে না তরকারিটা? একটু নুন মাখবে? অয়ন আবার একদমই কাঁচা নুন খায় না, নুন যদি একটু কমও হয় তাহলেও খায় না।
এটা খুব ভালো অভ্যেস। আমি আবার একটু নুন খাই, কাঁচা নুন, পিঙ্ক সল্টটা খাই, রান্নাতেও দিই, রান্নাটা অবশ্য মিশিয়ে দিই। হুম, একটু লেবুটা মাখি, গন্ধরাজ লেবু, ওই ওদের ওখান থেকেই আনিয়েছি, ওই অনলাইন শপটা দিয়ে। খুব ভালো রস মনে হচ্ছে না, তার থেকে আমাদের মাছের দোকানের ছেলেটার কাছে পাওয়া যায়। মাছের দোকানের ছেলেটাকে কতবার বলেছি, ওরে একটু লাউ শাক খাওয়াবি, লাউ শাক খাওয়াবি, বেচারা এনে দিতে পারছে না। কিন্তু এদের বেশ এই সবটাই হয়েছে, সব কলকাতার জিনিস এনে খাওয়াবে। তাও লাউ শাকটা না অত ভালো দেয়নি গো। তো যাই হোক, তাও তো খাচ্ছি। হুম, অসম। ছোট ছোট ডালের বড়ি ছিল, মটর ডালের বড়ি অ্যাড করে দিয়েছি। এত ভাল লাগছে মিষ্টি মিষ্টি মটর ডালের বড়ি। হুম হুম। কি কি আনিয়েছি আজকেই বলবো না, এক এক করে খাবো আর তোমাদের সামনে দেখাবো। একটা বলবি কি গো? লাইভটা যদি করতে পারো। এ এখনই দাঁড়াও, পরে বলবো। যাবে তো তুমি না? হুম হুম। যাবে তো 3-4 দিন বাদ। হ্যাঁ, আমি এখনো প্রিপেয়ারই হইনি, তুমি বলছো বলে দিতে। হুম। অ্যান্টিসিপেশন। অয়ন আমাকে বলছে লাইভ ভিডিও করার কথা, আমি এখনো সাহস পাচ্ছি না, আর ও আমাকে জোর করে করছে। তো আমি হয়তো এর মধ্যে একদিন লাইভে আসতে পারি। তোমাদের দিক দিয়ে খুব প্রপোজাল আসছে লাইভ ভিডিও করার। আমি কোনোদিনও লাইভে আসিনি গো, আমার মানে লাইভ ভিডিও করতে খুব ভয় লাগে, আমি জানিও না কিভাবে করতে হয়। একটু শিখে টিকে নিই, তারপর আমি আসবো খন। এখনই বলবো না, এই দুদিন বাদে আস্তে আস্তে ডেট টেট বলবো। আসলে শনিবার দিন রাত্রি 10টায় আসতে পারি, আগামী শনিবার। তোমরা একটু আইডিয়া দিও আমাকে, 10টাটাই ঠিক করে রেখেছি, সবার সুবিধা হবে। আমি রেগুলার 10:30টার মধ্যে কিন্তু শুয়ে পড়ি, শনি রোববারটা একটু দেরি করি, সিনেমা টিনেমা দেখি, এটা ওটা দেখি। কিন্তু ধরো তোমরা যদি 10টা না হয় আর একটু আগে 9টা 9:30টায় হয় তো বলো, জানিও। মোটো তো আমি তো সন্ধ্যের পর থেকে মোটামুটি পুরো ফ্রি থাকি, আমার রান্না বান্না খাওয়া দাওয়া এসবের ঝামেলাই থাকে না। বলো, আমার মনে হয় 10টাটাই ঠিক আছে, তাই না? সব রকমের বেশ একটু তোমাদের সাথে কথা বলবো, তোমাদের নাম নেব, তার সাথে কোনো বিষয় নিয়ে একটু আলোচনাও করব। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছ আয়ুর্বেদ মতে রান্নায় কিন্তু দই দিয়ে খাওয়া ভালো না। একদম ঠিক বলেছো, কিন্তু আমাদের রোজকার জীবনটা তো আয়ুর্বেদ মতে চলে না, রোজকার জীবন। ধরো একটা সময় না আমি অনেক কিছু মেনেছি, দুধ খাইনি, দই খাইনি, পনির খাইনি, কিচ্ছু খাইনি। ওটা ছিল আমার ডেডিকেশন, যে আমি এগুলো করব না। যখন আমার ফাইব্রয়েড ধরা পড়লো, ওই ফাইব্রয়েড, পিসিওডি এসব থাকলেও কিন্তু দুধ, দই, পনির এগুলো অ্যাভয়েড করতে হয়, চা, কফি। সেই সময় তো আমি রোজকার যে চা খাওয়া সেটাও খেতাম না। কিন্তু তুমি সবকিছু সবসময় মানতে পারবে না, তাই না? তখন যে আমি রোজ কি খেয়েছি না, ভাবতে পারবে না। রোজ কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটা রাঁধুনি ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে একটা ঝোল করতাম, আর উচ্ছে দিতাম ওর মধ্যে। রোজ খেতাম ওটা, আর কোনো মশলা না, পুরো জলের মতো, স্যুপের মতন।
তো ওটাও আমি রোজ খেয়েছি। ফ্যাটি লিভার ধরা পড়েছিল আমার। 1 বছর বাদে যখন আমি টেস্ট করাতে গেলাম, আমার ফ্যাটি লিভার গায়েব হয়ে গেছে, মানে ফ্যাটি লিভার ধরাই পড়েনি আর। আর দ্বিতীয়ত আমার অন্যগুলো একটু আস্তে আস্তে সিঙ্ক করছে, তো ওই কারণে আর আমার শরীরের মধ্যে যে প্রবলেম গুলো দেখা দিত সেগুলো আস্তে আস্তে আমার কমে গেছে। তো এখন আমি খাই, সেই 21 সালে আর এই আজকে। তো তোমার যখন সেরকম কোনো প্রবলেম আসবে লাইফে, তুমি মানবে? সারা জীবন তুমি সবকিছু থোড়াই না মানতে পারবে, তাই না? তাই আমি রান্নায় দই খাই, কিন্তু আয়ুর্বেদ মতে কোনো রান্নায় দই দুধ দিয়ে রান্না করা উচিত না। তুমি একদম ঠিক বলেছো। ওর জন্যই তো আমি যেটুকু টিপস মোটামুটি লোকে মানতে পারবে আমি সেটুকুই বলি। আমি কখনো কি কাউকে বলি চা কফি খাবে না? কারণ চা কফি খাওয়াও তো আয়ুর্বেদ অনুযায়ী অন্যায়, কিন্তু লোকে এত মানতে পারবে না। একবার অন্তত সে চা খাবেই, তাই না? আগে একটু একটু করে ধরো, তারপর দেখবে অনেক তুমি মানে ইমপ্রুভমেন্ট হবে তোমার। তখন তুমি এটা ওটা আরো এগোবে, এটা ওটা ছাড়বে। তো চলো মাছটা নিয়ে নি, ভীষণ গরম, ওরে বাবা বাটি ধরতে পারছি না। তো এই দেখো, এই হচ্ছে মাছ। অয়ন আজকে নিয়ে এসেছে বিশাল বড় বড় মাছ। তো এই দেখো, এই হচ্ছে মাছের পিস, সেই বিশাল বড় বড় মাছগুলো সেখান থেকে কেটে আনা। 1 কেজির মতো আনিয়েছি। কত কেজি ওজন ছিল অয়ন? 22 কেজি মাছটার ওজন, ভাবো। এইসব চাষের মাছ। কলকাতা থেকেই গেছে। কলকাতার মাছ এগুলো। 2 রকম মাছ কিন্তু এখানে পাওয়া যায়, অন্ধ্রের মাছ, কলকাতার মাছ। ওরা তো আবার তোমাকে বলে দেবে কোনটা চাই। অন্ধ্রের মাছের কিন্তু দামটা একটু কম পড়ে, আর কলকাতার মাছের দামটা একটু বেশি পড়ে। হ্যাঁ। সুইট না। আহ, তুমি অন্ধ্রের মাছ নাও না, 300 টাকা করে কেজি দিয়ে দেবে। এরকম বড় বড় মাছ, এত বড় মাছ তাও পাবে না তুমি। 300 350 টাকা কেজি দিয়ে দেবে, কিন্তু এই মাছগুলো 500 টাকা করে কেজি নেয়। ঠিক আছে? এই হচ্ছে এখানকার মাছের দাম। তোমাদের ওখানে কিরকম কলকাতায় জানিও। আমাদের অবশ্য গোটা ফোটা এখন আর আনতে হয় না। তো চলো এবার খাওয়া যাক, দেখা যাক মাছের ঝোলটা কেমন হয়েছে। হুম, দারুণ হয়েছে। একটু সল্ট, গরম মশলা, জিরে গুঁড়ো, ব্যাস। আর কিছু দিইনি। ধনে গুঁড়ো টনে গুঁড়ো সব আমি মাছের ঝোলে দিই না, জিরে গুঁড়োটা দিয়ে করি। হুম, নেক্সট দিন তোমাদের সাথে আমি একটা গল্প করব। আজকে করব না, নাকি আজকে করবো ভাবছি। অবশ্য আমি কোনো গল্প তোমাদের সাথে করি না। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছো, দিদি তুমি তোমার ঘটনাগুলো গল্প গল্প বলবে না। ঠিকই বলেছো, আমি কোনো গল্প বলি না। তাও ওই একই সময় সবাই যখন বলে গল্প বলো গল্প বলো, হয় না থাক। নেক্সট দিন তোমাদের ওই, মানে একজনের কথা আমার খুব মনে পড়ে। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে আমার কন্যাকুমারিকার ফটোগুলো দেখে, যে আমি আগে দেখতে অত সুন্দর ছিলাম না, এখন আমি দেখতে অনেক বেশি ভালো হয়েছি। এক তো ক্যামেরার ইয়েটা অনেক বেশি ভালো ছিল না আগেকার দিনে, এখন ক্যামেরা অনেক পরিষ্কার হয়েছে বলে অনেক পরিষ্কার দেখতে লাগে। দ্বিতীয়ত আমি স্বভাবের দিক দিয়েও আগে না খুব বোকা আর সরল ছিলাম।
এখন আর সেরকম নেই। দেখো হাড়টা কি বড়, এই দেখো, এই হচ্ছে হাড়, কাটার বলবো না, হাড়। বলে না তোমার মুখই হচ্ছে তোমার আয়না, তো আমার মুখটা আমার আয়নাই ছিল, এখনো আছে। কাঁচা লঙ্কাটাও মেখে নি, মেখে খেতে ইচ্ছা করছে কামড়ে খাওয়ার থেকে। তো ওই কথাটার পর থেকে আমার একজনের কথা খুব মনে পড়ছে। আগের দিন রাত্রে, তুমিও ব্যাঙ্গালোরেই থাকো, তুমিও আমাকে মেসেজ করেছো, একজন, নাম নিচ্ছি না। তোমারও আমার লাইফের কথা খুব ভালো লাগে। তুমি বলেছো যে দিদি, তুমি তোমার লাইফের অভিজ্ঞতাগুলো শেয়ার করো, খুব কাজে লাগে, খুব। অবশ্যই করব। অয়ন আমাকে বলছিল আজকেই শেয়ার করতে। আজকে ঠিক শেয়ার করার ওই ব্যাপারটা নেই যে আজকে আমি ওই কথাটাই শেয়ার করব, কিন্তু নেক্সট দিন আমি তোমাদের বলবোই বলবো। আমার এক দুঃসম্পর্কের বোনের গল্প বলবো, মানে কথা বলবো, ঘটনা শুনে দেখো। কোনো ভৌতিক ভৌতিক ঘটনা নয়, কিন্তু সিম্পল জীবনের ঘটনা। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম কিছু একটা, এবং তার জন্য আমার লাইফে অনেক সমস্যা হয়েছিল। তো সেই নিয়ে আমি নেক্সট দিন তোমাদের সাথে আলোচনা করবো এই বিষয়টা, এবং এই বিষয়টা তোমাদের খুব কাজে লাগবে তাদের যারা এখন পড়াশোনা করছো, পড়াশোনা করতে ভালোবাসো, আর নিজের জীবনটাকে চাকরি বাকরি অনেক উঁচু জায়গায় রাখছো, তাদের জন্য খুব উপকারী হবে এই গল্পটা, মানে গল্পও বা ঘটনা বলতে পারো। আমি নেক্সট দিন শেয়ার করব। আর তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছো আমার চ্যানেলের নাম লেমন ড্রপস কেন। আমার নাম তো মৌমি, তাহলে জ্যোৎস্নাটা কে? আমার ছোটবেলায় যে আমাদের বাড়িতে কুলগুরু ছিলেন, যিনি আমার পুষ্টিটা ইয়ে করেছিলেন, উনি আমার পুষ্টির মধ্যে আমার নাম রেখেছিলেন জ্যোৎস্না, আর বলেছিলেন যে আমার নাম যেন জ্যোৎস্না হয়। তো মা বাবার তো এই নামটা অতটা পছন্দ হয়নি, কিন্তু আমার ঠাকুমার খুব পছন্দ ছিল। হয় না একাদিনের মানুষদের। মাছটাতে পুরো চর্বি আর চর্বি। তো সেদিন যখন আমি আমার কুষ্টিটা খুলে দেখছিলাম, তখন দেখলাম এই নামটা পেলাম, জ্যোৎস্না। তো ওই কারণে এই চ্যানেলের সাথে আমি এই নামটা জুড়ে দিয়েছি। আর লেমন ড্রপস, লেমন ড্রপসটা আমি রেখেছিলামও ঠিক এরকমই একটা কারণে। 2022 সালে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আর সেই সময় অ্যাস্ট্রোলজিক্যাল মতে, সংখ্যাতত্ত্ব যে আছে না, জ্যোতিষী অনুযায়ী, তো সেই অনুযায়ী একজন বলেছিলেন যে লেমন ড্রপস এই ওয়ার্ডটা আমার জন্য খুব ভালো। তখন আমি চ্যানেলটা ক্রিয়েট করিনি, তো আমি তখন এই নামটা দিয়েই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আমার মনে হচ্ছিল এই ওয়ার্ডটা যখন আমার জন্য এত ভালো, তাহলে আমার চ্যানেলের নাম যতবার নেবো এই ওয়ার্ডটা নেওয়া হবে। মিথ্যা কথা বলবো না, এই ওয়ার্ডটা আমার জন্য খুব ভালো তখনও হয়েছিল। আমি কিন্তু মাঝখানে 9 মাসের মতো কোনো কাজই করিনি এই চ্যানেলে। করেছি ছেড়েছি, করেছি ছেড়েছি, 5 মাস বসে থেকেছি, সিরিয়াসনেস নেই তো। আমার হচ্ছে সবকিছু আমার মুডে চলে, আমি খুব মুডি। তো এই কারণে আমি অনেক মাস কিন্তু কাজ করিনি, কিন্তু যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তার 4 মাসের মধ্যে আমার এই চ্যানেলে 9,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, তাই না বলো? 4 মাসের মধ্যে।
আমার এই চ্যানেলে 9,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আমি আবার ব্যাস করা বন্ধ করে দিয়েছিলাম কাজ। ভালো লাগছিল না, অনেক সমস্যা যাচ্ছিল, পারিবারিক সমস্যা যাচ্ছিল, কলকাতা আমার মা অসুস্থ হয়ে পড়ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, তো মানসিক অনেক টানাপোড়েন যাচ্ছিল সেই সময়টা। তারপর আবার মাঝখানে কিছুক্ষণ কাজ করলাম, তো এখন আবার এই কাজটা করছি। দেখছো না, ব্লগ আমি নিয়মিত দিতে পারছি না বলে, তো ভাবলাম এমন একটা কিছু করি যাতে তোমাদের সাথে আমার কানেকশনটা ভালো হয়, তো দুটোই বলে দিলাম। এই হচ্ছে আমার স্টোরি আজকের মতো। তো চলো, বাই, আবার নেক্সট দিন। আচ্ছা, তেলগুলো কি মোটা? মোটামুটি কেমন? না, আমাকে ভালো লাগে। আর ব্যথা ব্যথা করে